কি একটা শীত যে পড়িছে। এই যে যারা উইন্টার লাভার বলে বলে চিল্লাও, তারকে আমার বলতে ইচ্ছা করে তোরা কেন বাংলাদেশে রইছিস? তোরা সুইজারল্যান্ড ট্যান্ড যাইতে পারিস নে? তোর কথা শুইনে উইন্টার যে সিরিয়াস হয়ে গেছে। এখন যে কি পরিমাণ শীত পড়তিছে, এগুলো কি সহ্য করার মতো? ভাবিলাম ডিসেম্বর মাসে ছুটি ছাটা আছে, দূরে কোথাও ঘুরতে যাব। কিন্তু এই শীতে ছেলেপিলে কনে আর যাব। শেষ পর্যন্ত আবার চলে আইছি নানির বাড়ি। নানির বাড়ি আসার পরে দেখতি নানি সকালেতে আমার নে ব্যস্ত না হইয়ে এই রাজহাঁস, তারপরে ছাগল, এগুলো নিয়েই পাগল হয়ে যাচ্ছে। আমার দিক তার কোনো খবর নেই। নানু ওদিক ঘরেতে বের করতেস, মানে বলতে কি রোদে যাও, এ ঘরে শীতে আর বসে থাকতে হবে না। আর নানির বাড়ি একটু বেশিই ঠান্ডা। আমার বাড়িও ঠান্ডা, কিন্তু নানির বাড়ির চারদিকে একদম ফাঁকা তো, মনে হয় যেন বাতাস, যেরাম বাতাস সেরাম ঠান্ডা। অবশেষে নানি এক কাপ চা দিল, এবার আমি বসে বসে খাবো। আমি আবার সকালবেলা চার সাথে বিস্কুট টোস্ট এসব কিছু খাইতে পারি না, শুধু চাটাই খাই। এদিকে আমিও চা খাচ্ছি, আমার নানুও ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে চা খাচ্ছে। আমার নানুর এই বিষয়টা বেশ ভালো লাগে। এমনি সবসময় দুই পা সমান করে বসে, আর যখন চাটা খায় একদম পার ওপর পা তুলে বেশ আরাম করে রাজকীয় স্টাইলে চা খায়। গতবার একটা শীতকালের ভিডিওতে বলিলাম কি, এইদিকে আমার বাঁধাকপি তেমন একটা কেউ পছন্দ করে না। হাঁস মুরগি গরু ছাগল এইসবে খায়। তো অনেকে বলতল কি যে গরু ছাগলে খায়, মানলাম, হাঁস মুরগিতে আবার কি কইরে বাঁধাকপি খায়। এই দেখিছেন কি কইরে খায়। আসলে রাজহাঁসের প্রধান খাবারই বলো এই বাঁধাকপি। আর শীতের সময় যেহেতু রাজহাঁসের বাচ্চা ওঠে, এই বাঁধাকপি খাওয়াইয়েই কিন্তু আমরা বড় করি। ছোট ছোট ঘাসও খায়। আর নানুর বাড়ি বর্তমানে যার দখলে, সে হচ্ছে আমার এই কুট্টুস আপু। কি সুন্দর করে যে ডাকে আমার, বলে ও ভাবি, ভাবিলে, এই হচ্ছে ওর ডাক। আর বর্তমানে ওর কথা হচ্ছে ভাত খাবো। ও সকালে উঠেই বলে ভাত খাবো, যখন দেখা হয় তখনই বলে ভাত খাবো। আজকে আবার একটা গায়ে হলুদের দাওয়াত ছিল। তো এইদিকে সবাই রেডি হওয়া শুরু করে দিয়েছে, হলুদ কাপড় চোপড় পরে। আগে ছোট ছোট গুলো রেডি করাই দেব, তারপরে হচ্ছে বড়রা রেডি হবে। এদিকে প্রথমেই সামিয়া আপু চুল বাঁধবে। তা বলতে কি, চুলগুন ভিজে বাঁধতে হবে না, কিন্তু ওই ছেলেপিলে যা বোঝে তার বাঁধতেই হবে। এইদিকে আবার ছোটটা নেই চুড়ি, বলতে আমার চুড়ি পরাই দাও। তার মুখে একটু পরেই দেখতে পাবেন এত সুন্দর ক্রিম মেখিয়ে গেছে যে মুখে খানিক লেগে রয়েছে। তো যাই হোক, এখন হচ্ছে এর রেডি সেডি হওয়ার পালা। আর আজকে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে না নেক্সট কোনো ভিডিওতে। আর ভিডিওটি যদি ভালো লেগেই যায়, আর নাও যদি লাগে, তাও দেখতে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। কষ্ট করে ভিডিও বানাই, যদি না দেখেন তাহলে হবে। আল্লাহ হাফেজ।